সবাইকে আমার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি চিকেন শাহি কোরমা রান্না করে দেখাবো। খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে এই চিকেন শাহি কোরমাটা রান্না করা হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিকেন শাহি কোরমা রান্না করছি। চিকেন শাহি কোরমা রান্না করার জন্য আমি আজকে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আর মাংসটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, সেই সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনাদের কাছে কালো গোলমরিচের গুঁড়া না থাকলে সাদা গোলমরিচের গুঁড়াও এখানে দেওয়া যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 10-12টা কাজু বাদাম। আমি 1/4 কাপ দুধের সাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মিশ্রণটা। আর এখানে কিন্তু অবশ্যই বাদাম ইউজ করা লাগবে। এবারে আমি এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে সব কিছুকে ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে জিরা গুঁড়া অ্যাড করব। এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর জিরাটাকেও ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আজকে আমি সরাসরি রান্নায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ঘি। আমি পুরোটা রান্না ঘি দিয়ে করব, তবে আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। তবে শাহি ফ্লেভারের জন্য অবশ্যই ঘিটা দিতে হবে। এখন এর মধ্যে আমি 2টা তেজপাতা, একটা দারচিনি স্টিক, 4-5টা লং, 4-5টা এলাচ আর একটা বড় এলাচ দিয়ে দিয়েছি এবং দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এগুলোকে আমি ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত, আর মশলাগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে আমাদের মাংসগুলো দিয়ে দিব। এখন আমি মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিটের জন্য রান্না করব। তো দর্শক, আমি ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। চিকেনগুলোকে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব। খুব ভালোভাবে নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ আর সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। এই রান্নায় আমি 2বার কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, একবার মাংসটা ম্যারিনেট করার সময় আর এখন একবার। খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিলাম। আমি এখানে 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি। ঢাকনা ঢেকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি আমাদের চিকেনটাকে। আর দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন থেকে তেল উপরে উঠে আসতে শুরু করেছে আর গ্রেভিটাও ঘন হতে শুরু করেছে। ব্রয়লার মুরগি সেদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ে রান্নাটা শেষ করা যায়। এই রান্নায় আমার টোটাল সময় লেগেছে 30 মিনিটের মতো। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে রেখে আরও 10 মিনিট রান্না করে নিব। আর এই 10 মিনিটে আমাদের গ্রেভিটা আর একটু ঘন হয়ে আসবে। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে আর আমাদের যে ঘিটা দিয়েছিলাম সেটা পুরোপুরি উপরে উঠে এসেছে। আমাদের চিকেন শাহি কোরমা কিন্তু এখন একদম শেষের পথে।
আবারও খুব ভালোভাবে সব কিছুকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি 1 টেবিল চামচ কিশমিশ আর 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব গোলাপ জল 1 চা চামচ পরিমাণ, সেই সাথে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। তারপর সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একদম লো হিটে আমি আরও 5 মিনিটের জন্য রান্না করে নিব। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। এবারে ঢাকনা দিয়ে 5 মিনিট লো হিটে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর এখন খুব সুন্দরভাবে আমাদের চিকেন শাহি কোরমাটা হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। এখন এই চিকেন শাহি কোরমাটাকে আমি সার্ভ করে নিব। চিকেন শাহি কোরমাটা খেতে দারুণ লাগে পোলাওয়ের সাথে। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। ছোট বড় সবাই এটা অনেক পছন্দ করবে আর অল্প সময়ে মাত্র 30 মিনিটে এটা রান্না করা যায়। খেতে দারুণ স্বাদের। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।